সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিশাল সাম্রাজ্য, শুধুমাত্র তার নয় তার ভাইয়েরও এবার বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া যাচ্ছে। গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালীর ঝুপখালী। কেন? তার কারণ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল করে মাছ চাষ করার, এবং এই অভিযোগের ভিত্তিতেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয় ঝুপখালীতে। থমথমে রয়েছে আজ সকাল থেকে গোটা সন্দেশখালী এলাকা। সকাল থেকে পুলিশের দেখা না মিললেও রিপাবলিক বাংলা এলাকায় যেতেই বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সেখানে। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো, গতকাল তুমি যে ছবি তুলে ধরেছিলে যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল ঝুপখালী, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই শেখ শাহজাহানের মেজ ভাই, তারও এলাকা দখল করার যে কাণ্ড, সেই কাণ্ডের ছবি তুমি তুলে ধরেছিলে। আজকের কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, তোমায় জানি রাখি এলাকা যথেষ্ট থমথমে রয়েছে, এবং সকাল থেকে ফোর্স না থাকলেও আমরা যখন এসে পৌঁছাই তখন ফোর্স এখানে ডিপ্লয়েড করা রয়েছে। তোমাকে দুটো ছবি দেখাবো। প্রথম হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ, শেখ সিরাজউদ্দিন, যিনি এই এলাকায় কার্যত দাপুটে বলে পরিচিত, এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, জমি দখল থেকে শুরু করে ভেরি দখল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন জিনিস, সাধারণ মানুষের ওপর অত্যাচার, তার বিরুদ্ধে অভিযোগ। এবং এই যে তুমি দোকানটা দেখতে পাচ্ছ শাটার লাগানো, শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তারবাবু বলে এলাকায় পরিচিত, এটা তার দোকান। গতকালও আমরা এসেছিলাম, কিন্তু গতকালও তার দেখা পাওয়া যায়নি, আজকেও তার দেখা পাওয়া যায়নি। অন্যদিকে তার দোকান যেমন বন্ধ, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তার দোকানের গায়ে পুলিশের বিরাট ফোর্স। সকালবেলা না আসলেও আমরা আসার পর থেকেই ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে, যদিও ফোর্সের মুভমেন্ট এখনও পর্যন্ত নেই। আমার সাথে পিনাকি নন্দী রয়েছে, আমি পিনাকিকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। ফোর্সের ছবিটা গাড়ির মধ্যে তুমি দেখতে পাচ্ছ, ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই জন্য এখানে ফোর্স ডিপ্লয়েড করে রাখা রয়েছে। পুলিশের একজন কর্তা এসেছিলেন, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। তার যেটা বক্তব্য যে গতকাল রাত থেকে এখনও পর্যন্ত তেমন কোনো অশান্তির খবর নেই। গতকাল গ্রামবাসীরা যেটা আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে এই যে শেখ সিরাজউদ্দিনের দোকান তুমি দেখছো, এর বিরুদ্ধে মূলত অভিযোগ যে তিনি এলাকায় যথেষ্ট দাপট, এবং এই এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ গ্রামবাসীদের জমি কেড়ে নেওয়া, তাদেরকে ভয় দেখানো, মারধর, এই একাধিক অভিযোগ স্থানীয় লোকজন রয়েছেন। বলছি, এই ডাক্তারবাবুর বিরুদ্ধে তো গতকাল আপনারা অভিযোগ করেছিলেন, ঠিক কি এখনও অভিযোগ রয়েছে আপনাদের? আমাদের কিছু বলার নেই, এত অত্যাচারিত হয়েছেন আর কিছু বলার নেই। হ্যাঁ, ওই কথা আমাদের বলবো না, বললে অসুবিধা হবে। দেখো, আতঙ্কের পরিবেশ কি জায়গায় বললে অসুবিধা হবে। আমি গতকাল যেখানে অশান্তি হয়েছিল, যে অঞ্চল থেকে আমরা গতকালের ছবি দেখিয়েছিলাম, সেই অঞ্চলের ছবি আমরা দেখাবো। গ্রামবাসীরা তারা কিন্তু গতকালই আমাদেরকে অভিযোগ করেছিলেন যে শেখ সিরাজউদ্দিন এবং আক্তার, এই দুই ব্যক্তির বিরুদ্ধে গতকাল সাধারণ মানুষ তারা অভিযোগ করেছিলেন। ঠিক পোলের, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পোলের এপারের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশ থেকেই গতকাল গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, এবং এখান থেকেই শেখ সিরাজউদ্দিনের একটি ভেরি রয়েছে, সেই ভেরির এখান থেকেই গ্রামবাসীরা ছুটে গিয়েছিলেন, এবং সেখানে গিয়েই তারা অভিযোগ করেছিলেন। তোমাকে আমি একবার দেখাবো যে তুমি পোস্টারটা দেখতে পাচ্ছ, এই যে পোস্টার রয়েছে তুমি দেখতে পাচ্ছ শেখ শাহজাহানের এই যে পোস্টার, বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত অঞ্চল। এই যে পোস্টার তুমি দেখতে পাচ্ছ, শেখ শাহজাহান এর যে ভাই, মেজ ভাই, তার বিরুদ্ধেই অভিযোগ সাধারণ গ্রামবাসীরা। আমি এবার কথা বলবো, আজকে নতুন করে অশান্তি হয়েছে? আর কোনো অশান্তি হয়েছে? হ্যাঁ, না, এলাকায় পুলিশ রয়েছে? হ্যাঁ। নতুন করে অশান্তি হয়েছে? এলাকায় পুলিশ আছে? হ্যাঁ, পুলিশ আছে। আপনারা তো গতকাল অভিযোগ করেছিলেন সিরাজউদ্দিনের বিরুদ্ধে, আপনাদের এখনো একই অভিযোগ? হ্যাঁ, স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে গ্রামবাসীরা তারা যথেষ্ট ভয়ে আতঙ্কে রয়েছেন, যারা রয়েছেন। বলছি যে কি শেখ শাহজাহানের এলাকায় যথেষ্ট দাপট সিরাজউদ্দিনের? দাপট তো আমরা তো বাড়িতে বাস করতে পারতাম না, আমাদেরকে সামনে নির্বাচনে এখানে কাউকে ভোটে দাঁড়াতে দেয়নি। এমনকি এই যারা ডানপন্থী, মানে যারা ক্ষমতায় আছে, গুন্ডা বাহিনী এত ঘুরেছে, মানে বিরোধী কাউকে দাঁড়াতে যায়নি, এবং বাড়িতে গিয়েও মারধর করেছে। বেশ, একের পর এক অভিযোগ উঠে আসছে, ভোট দিতে না দেওয়ারও অভিযোগ রয়েছে এই সিরাজউদ্দিনের বিরুদ্ধে, এবং থমথমে রয়েছে এই মুহূর্তে গোটা ঝুপখালী, পুলিশ ডিপ্লয় রয়েছে, তবে তার ভূমিকা সেভাবে দেখা যাচ্ছে না। আপাতত তোমাকে ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আবার তোমার কাছে যাবো এই আপডেটের জন্য। শেখ শাহজাহান এখনো অবধি গ্রেফতার হয়নি, চতুর্দিকে শুধু পুলিশ।
পুলিশের গাড়ি চাপে পড়ে এত সংখ্যায় পুলিশ মোতায়েন তো হয়েছে। শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে? সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিশাল সাম্রাজ্য, শুধুমাত্র তার নয় তার ভাইয়েরও এবার বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া যাচ্ছে। গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালীর ঝুপখালী। কেন? তার কারণ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল করে মাছ চাষ করার, এবং এই অভিযোগের ভিত্তিতেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয় ঝুপখালীতে। থমথমে রয়েছে আজ সকাল থেকে গোটা সন্দেশখালী এলাকা। সকাল থেকে পুলিশের দেখা না মিললেও রিপাবলিক বাংলা এলাকায় যেতেই বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সেখানে। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো, গতকাল তুমি যে ছবি তুলে ধরেছিলে যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল ঝুপখালী, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই শেখ শাহজাহানের মেজো ভাই, তারও এলাকা দখল করার যে কাণ্ড, সেই কাণ্ডের ছবি তুমি তুলে ধরেছিলে। আজকের কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, তোমায় জানিয়ে রাখি এলাকা যথেষ্ট থমথমে রয়েছে এবং সকাল থেকে ফোর্স না থাকলেও আমরা যখন এসে পৌঁছাই তখন ফোর্স এখানে ডিপ্লয়েড করার রয়েছে। তোমাকে দুটো ছবি দেখাবো। প্রথম হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ শেখ সিরাজউদ্দিন, যিনি এই এলাকায় কার্যত দাপুটে বলে পরিচিত, এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমি দখল থেকে শুরু করে ভেরি দখল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন জিনিস, সাধারণ মানুষের ওপর অত্যাচার, তার বিরুদ্ধে অভিযোগ। এবং এই যে তুমি দোকানটা দেখতে পাচ্ছ শাটার লাগানো, শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তারবাবু বলে এলাকায় পরিচিত, এটা তার দোকান। গতকালও আমরা এসেছিলাম, কিন্তু গতকালও তার দেখা পাওয়া যায়নি, আজকেও তার দেখা পাওয়া যায়নি। অন্যদিকে তার দোকান যেমন বন্ধ, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তার দোকানের গায়ে পুলিশের বিরাট ফোর্স। সকালবেলা না আসলেও আমরা আসার পর থেকেই ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে, যদিও ফোর্সের মুভমেন্ট এখনও পর্যন্ত নেই। আমার সাথে পিনাকি নন্দী রয়েছে, আমি পিনাকিকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। ফোর্সের ছবিটা গাড়ির মধ্যে তুমি দেখতে পাচ্ছ, ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই জন্য এখানে ফোর্স ডিপ্লয়েড করে রাখা রয়েছে। পুলিশের একজন কর্তা এসেছিলেন, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। তার যেটা বক্তব্য যে গতকাল রাত থেকে এখনও পর্যন্ত তেমন কোনো অশান্তির খবর নেই। গতকাল গ্রামবাসীরা যেটা আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে এই যে শেখ সিরাজউদ্দিনের দোকান তুমি দেখছো, এর বিরুদ্ধে মূলত অভিযোগ যে তিনি এলাকায় যথেষ্ট দাপট, এবং এই এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ গ্রামবাসীদের জমি কেড়ে নেওয়া, তাদেরকে ভয় দেখানো, মারধর, এই একাধিক অভিযোগ স্থানীয় লোকজন রয়েছেন। বলছি, এই ডাক্তারবাবুর বিরুদ্ধে তো গতকাল আপনারা অভিযোগ করেছিলেন, ঠিক কি এখনও অভিযোগ রয়েছে আপনাদের? আমাদের কিছু বলার নেই, এত অত্যাচারিত হয়েছেন আর কিছু বলার নেই?